পথ দেখাচ্ছে মা। যেই না দ্বারকার বিশাল প্রাসাদ দর্শন করেছে, দেখবেন কত বড় প্রাসাদ। এখন ইউটিউবেই পাওয়া যায় মা, দ্বারকা দর্শন করবেন। এখন সেটা সমুদ্রের তলায় নিমজ্জিত হয়েছে। তা সেই প্রাসাদ দর্শন করে সুদামা চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, বাবা যে এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, এই এত বড় রাজ্যের রাজা, যার আছে কত দাস দাসী, যাকে সেবা দেওয়ার জন্য কত দাস দাসী আছে, রাজ রানীরা আছে, যে রাজভোগ সেবা করে, আমার এই শুকনো চিড়ে আমি দেব কি করে? আমি দিতে পারবো না। যদিও না খাই আমি তো বেশি কষ্ট পাবো, তার থেকে থাক, আমি ওকে দেব না। কি করেছে মা, শুকনো চিড়ে কানাইকে দেবে না বলে সেটা কাপড়ের মধ্যে মানে আঁচল তলে লুকিয়ে রেখেছে। এক পা দু পা করে দাঁড়ে এসে দাঁড়িয়েছে, দেখছি অনেক দুয়ারপাল দাঁড়িরা দাঁড়িয়ে আছে দাঁড়ে। এই দাঁড়ি দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি একটু ভিতরে যাব। কন তুম কাহাं से आए हो? দ্বারপাল জিজ্ঞাসা করছে, কোথা থেকে এসেছো, কি তোমার নাম, পরিচয় কি, নাম क्या है? সুদামা বলছে, আমায় চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি। বল না, এই যে তোদের যে রাজা এখানে, সে আমার বন্ধু। ওখানে কি কানাই আছে? द्वारपाल बोलছে, इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। अरे জানিস যে কৃষ্ণ সেই তো কানাই। দেনা দাঁড়ি, আমাকে একবার ভেতরে যেতে দে, দেনা, ও আমার বন্ধু, সেই বাল্যকালের বন্ধু, দেনা, আমি ভেতরে যেতে দে। ওমা দুয়ারপালটা কি দেখছে, দাঁড়িরা কি দেখছে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। আমাদের এত বড় রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, তার বন্ধু কেন এক কাঙাল ভিখারি হতে যাবে? তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো দেখো এ গরিবি কা হাল, কৃষ্ণ কি দ্বার पे विश्वासी लेके आया हो, बचपन की यार है मेरा शाह, यही सोच के आस करके आया हो। अरे द्वारपाल हो कन्हैया से कह दो, अरे द्वारपाल कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपाल कन्हैया से कह दो, अरे द्वारपाल उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारे महल करीब आ गया है। तुम्हारे महल में करीब आ गया है। কি বলছি, তার বেশটা কেমন? হ্যাঁ, সর পে না পাগড়ি, তন পে না জামা, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हर के न पकड़ी तंग पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया
सुदामा करीबा गया है। दर पे सुदामा करीबा गया है। अरे द्वार पालो उसका नायक कहे दो। अरे द्वार पालो कन्हैया से कह दो। द्वार पे सुदामा करीबा गया है। दर पे सुदामा करीबा गया है। द्वार पे सुदामा करीबा गया है। दर पे सुदामा करीबा गया है। দ্বারপাল সুদামাকে বাইরে রেখে এক দাঁড়ি ভিতরে যাচ্ছে মহারাজের কাছ থেকে অনুমতি নেবে বলে, যদি অনুমতি হয় তবে ভিতরে নিয়ে যাবে। আর এদিকে ভগবান আনন্দ আর ধরছে না মা, মনে বড় আনন্দ, কারণ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে। তাই তিনি সোনার আসনে বসে আছেন, আর এদিকে রুক্মিণী সত্যভামা তারা সবাই মিলে ভগবানকে রাজবেশ পরাচ্ছেন, সুন্দর করে সাজাচ্ছেন। আমরাও আমার ভগবানকে হৃদয় মন্দিরে বসিয়ে আমরাও সবাই আমাদের হৃদয় মন্দিরে ভগবানকে সাজাতে পারি। আজ পদাবলিতে মহাজন বললেন, দেখো দেখো গোবিন্দের মনে খুব খুশি মা, শুধুমাত্র খবর পাওয়ার আশায়, যেই না দাঁড়িয়ে এসে খবর দেবে ভগবান ছুটবেন, তাই অপেক্ষায় আছেন তিনি। সময় না হলে তো ভগবান যেতে পারে না, যতই তুমি বাবা ছটফট করো না কেন। আপনারা ভালোই জানেন মহাভারতে শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করেছিলেন। তিনি বলেছিলেন 100টা আমি সহ্য করব, 101 হয়ে গেলে সেই দিনই তো আর শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। তাই 100টা অপরাধ ভগবান সহ্য করেছিলেন, 101 হয়েছিল যেদিন, সেই দিনই শিশুপাল প্রাণ হারিয়েছিল, মস্তক ছেদন করেছিল। তাই মা ভগবান সময় না হলে যাবে না, আজ অপেক্ষায় আছে কখন এসে দাঁড়ি খবর দেবে। আর এদিকে রুক্মিণী সত্যভামা তারাও জানে যে সুদামা দ্বারে দাঁড়িয়ে আছে, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হবে। এই অপূর্ব বন্ধুত্বের মিলন, বন্ধুত্বের সম্পর্কটা যে কত মধুর, সেটা দেখার জন্য সবাই আনন্দ করছে। আর সুন্দর করে গোবিন্দকে সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা। সাজ মহান তুমি সাজ, সাজা মোহন তুমি সাজ মহান তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজো সাজো। সাজ মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চিরয় বিলাসী। মাথে শিখি পাখা হাতে লয়ে বাসু। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, কুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ। নব নব রূপে তুমি আজ। সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো সাজো। সাজো মোহন তুমি সাজো সাজো। সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো। অন্তর মন্দিরে একবার ধর মোরতি, ওই নাই অন্তর মন্দিরে ধর্মরতি। প্রেমেরই প্রদীপে তোমারি আরতি। অন্তর মন্দিরে ধর মোরতি, প্রেমেরই প্রদীপ তোমায় করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসে, নয়নের বিলাস চরণের দাসে। নব নব রূপে তুমি আজ। সাজো মোহন তুমি সাজো।
আপনার দ্বারে এক পাগল, এক ভিখারি, এক কাঙাল এসেছে আপনার সঙ্গে দেখা করবে। আপনার যদি অনুমতি থাকে তবে নিয়ে আসুন। যেই না বলেছে মা, ভগবান জিজ্ঞাসা করছেন, গোবিন্দ জিজ্ঞাসা করছেন, আসতে জিজ্ঞাসা করছেন কে এসেছে দ্বারে, নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা,